আমরা আজকে সকালে সবাই চলে এসেছিলাম হুগলি জেলার ডানকুনির পার্শ্ববর্তী একটি গ্রাম গড়লগাছা। সেখানকার এক বিখ্যাত জমিদার বাড়ি গড়লগাছা বাবুদের বাড়ি। এটি একটি অত্যন্ত বিখ্যাত জমিদার বাড়ি, যেখানে বহু বিশিষ্ট বিখ্যাত ব্যক্তি অতীতে এসেছেন বহু বছর ধরে। কথিত আছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসেছিলেন এবং এখানকার বলি প্রথাকে বন্ধ করেছিলেন। তারপর থেকে এখানে কোনোদিন আর বলি হয়নি। এই বাড়িটি অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আমরা সকলে, আমার বাবা মা, দেবারতী, সাজি, আমরা সকলে আজকে সকালবেলায় চলে এসেছিলাম এই গড়লগাছা বাবুদের বাড়িতে। এই বাড়িটি অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করা হয়। অন্যান্য জমিদার বাড়ির থেকে রং টং করে খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। যাই হোক, সকাল সকাল এসেছিলাম, ফাঁকা ছিল, খুব ভালো লাগলো। মা এখানে সাবেকি যেমন জমিদার বাড়িতে পুজো হয় সেরকম বাড়ির পুজো হিসাবে পূজিত হন। এরপরে আমরা চলে এসেছিলাম বাক্সার চৌধুরী বাড়ি। এটিও হুগলি জেলার ডানকুনির পার্শ্ববর্তী একটি গ্রাম। এই বাড়ির পুজো প্রায় 350 বছরের পুরনো। এখানে আগে পুরনো অনেক দিন পূর্বে বলি প্রথা ছিল, পরে সেটি বন্ধ করা হয়েছে। বাড়িটি প্রায় 350 বছরের পুরনো। এখানে মা পূজিতা হন দেবী চতুর্ভুজা হিসেবে। এখানে মা দশভুজা নয়, দেবী চতুর্ভুজা হিসেবে পূজিতা হন। মায়ের সাথে তার 4 সন্তান ছাড়াও একই মূর্তিতে আমরা মায়ের বাম পার্শ্বে শ্রী রাধিকা এবং ডান পার্শ্বে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পাবো। আপনারা দেখতে পাবেন এখনই, ওই দেখুন, এখানে মা দেবী চতুর্ভুজা হিসেবে পূজিত হন। মা সকলকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবার পুজো খুব ভালো কাটুক। জয় মা দুর্গা, মা সকলের ভালো রেখো। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা দুর্গা। একটু বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জয় মা।